হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের যে উইনিং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, সেই শ্রেয়াস আয়ার কিন্তু মেগা নিলামের আগে কিন্তু তাই কিন্তু বড় সারপ্রাইজ করে তাই কিন্তু রিলিজ করে দিয়েছিল। তো সেটা রিলিজ হয়েছে, সেটা কারণ আমরা সবাই জানি। সে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু এখন পাঞ্জাব কিংসের কিন্তু নিউ ক্যাপ্টেন। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ক্যাপ্টেন্সি কী হতে চলেছে, বা কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি কবে অ্যানাউন্স করবে সেটা নিয়ে কিন্তু বড় একটা আপডেট আসছে সোর্স থেকে। তো সেটা আপডেট দেবো যে কলকাতা নাইট রাইডার্স মেবি কবে তাদের ক্যাপ্টেন অ্যানাউন্স করবে, বা কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে চলেছে। তার সঙ্গে আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অলরেডি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ পদ কিন্তু ফাঁকি আছে, ফিল্ডিং কোচের জায়গাটা কিন্তু ফাঁকি আছে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যে কেকেআর যে একাডেমি আছে মুম্বাই, যেখানে কলকাতা নাইট রাইডার্স নতুন নতুন প্লেয়ার তৈরি করতো, যেখানে আঙ্ক্রিশ রঘুবংশীর মতন প্লেয়ারকে তৈরি করেছিল, রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ারকে তৈরি করেছিল। সারা বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই কেকেআর একাডেমিতে কিন্তু প্লেয়ার কিন্তু স্কাউটিং করে। তো সেই কেকেআর একাডেমিতে কিন্তু অভিষেক নায়ার চালাতো। তো সেই অভিষেক নায়ার জায়গাটা কিন্তু খালি আছে। তো অভিষেক নায়ারের জায়গায় কেকেআর একাডেমিতে কাকে অ্যাড করতে চলেছে, বা কলকাতা নাইট রাইডার্স কবে অ্যানাউন্স করতে চলেছে তাদের ক্যাপ্টেন বা কোচিং স্টাফ, এটা কিন্তু নিয়ে কিন্তু বড় একটা আপডেট আসছে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা ফাংশন করতে চলেছে। এই ফাংশনে কিন্তু তারা কিন্তু তাদের জার্সি বা ক্যাপ্টেন বা কিন্তু কোচিং স্টাফ কিন্তু একই দিনই কিন্তু অ্যানাউন্স করতে চলেছে, বড় একটা ধামাকা দিতে চলেছে। সেটা কত তারিখে এক্স্যাক্টলি কিন্তু সেই ডেট কিন্তু আলোচনা করবো আজ ভিডিও। তারপরে আলোচনা করবো যে কলকাতা যে অলরেডি কিন্তু রাজস্থান রয়্যালস, ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু ট্রেনিং ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স মেবি তারা কবে ট্রেনিং ক্যাম্পটা স্টার্ট করবে সেটা নিয়েও কিন্তু এই ভিডিওয় কিন্তু আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। যারা কলকাতা নাইট রাইডার্সের ডায়েট ফ্যান আছো তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর স্পেশালিস্ট হতে চলেছে। তো আর দেরি করবো না, তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই অনেক উপকার হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে ফার্স্ট যেটা আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি নিয়ে যে আপডেটটা, সে দেখো আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। তো দেখো অনেকেই কিন্তু যে ক্রেডিটটা যখন চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স, তো মানে এই 90% যে ক্রেডিটটা কিন্তু গৌতম গম্ভীরের কাছে গিয়েছিল। যে সবাই কিন্তু এটাই বলেছিল যে গৌতম গম্ভীর আসার কারণেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু মাঠের যে গ্রাউন্ডের মধ্যে ক্যাপ্টেন্সি করতে কিন্তু শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ারের কিন্তু অনেক কিন্তু ক্যাপ্টেন্সি করার কিন্তু অনেক কিন্তু তারও কিন্তু ভূমিকা ছিল। কারণ দেখো যতই বড় কোচ বা যতই কিন্তু কোচিং পরামর্শ দেখি না কেন, গ্রাউন্ডের মধ্যে কিন্তু ক্যাপ্টেন্সি সেই কিন্তু ডিসিশন নেয়। তো অনেক প্লেয়াররা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হলো যে শ্রেয়াস আয়ার তোমাদের কেমন ক্যাপ্টেন্সি বা কেমন সে গাইড করতো, তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একটাই কথা বলতো যে শ্রেয়াস আয়ার সে কিন্তু ক্যাপ্টেন্সিতে কিন্তু তার প্রচুর নলেজ আছে, বা সে কিন্তু ডিসিশন দারুণ কিন্তু ডিসিশন নিতে পারে। কখনো মিচেল স্টার্কের জায়গায় হার্ষিতা নাগে সে কিন্তু বলিং অ্যাকশনে দিয়েছিল, হার্ষিতা নাগে কিন্তু ডেলিভারিও কিন্তু করে দিয়েছিল। তো শ্রেয়াস আয়ারের কিন্তু ক্যাপ্টেন্সি নলেজ কিন্তু প্রচুর, কিন্তু বা তার কিন্তু ক্যাপ্টেন্সি যে সিভি, সে সিভিটা কিন্তু বেটার আছে। কারণ দিল্লি ক্যাপিটালসে দুবার কিন্তু সে একবার ফাইনাল একবার কোয়ালিফাই নিয়ে গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্স 3 বছরের মধ্যে 1 বছর কিন্তু ফাইনালে নিয়ে গিয়েছিল। তো সেই জায়গাটায় কিন্তু কলকাতার কিন্তু অভাব আছে। কলকাতা নাইট রাইডার্স যে স্কোয়াড প্লেইং 11 কিন্তু নেক্সট সিজনের মতনই কিন্তু স্ট্রং আছে, আবারও কিন্তু চ্যাম্পিয়ন হবে যদি তারা ক্যাপ্টেন্সিটা সঠিক কাউকে বেছে নিতে পারে। তো ক্যাপ্টেন্সি দাবিদার যেটা সব থেকে যে নামটা উঠে আসে কলকাতার যে যারা কলকাতার থিঙ্ক ট্যাঙ্ক আছে, ঠিক আছে, তাদের সোর্স থেকে যে রিপোর্টটা আছে যে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে 2টো প্লেয়ারকে নিয়ে কিন্তু তারা কিন্তু চিন্তা ভাবনা করছে। একটা চিন্তা ভাবনা করছে যে কলকাতা নাইট রাইডার্স লং, অর্থাৎ কোনো প্লেয়ারকে তারা লং ক্যাপ্টেন্সি দিতে, অর্থাৎ 5-7 বছরের জন্য কোনো প্লেয়ারকে ভাবছে। আবার এটা ভাবছে যে এমন একটা প্লেয়ার আছে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে যে সেই প্লেয়ারটাকে 1 বছর বা 2 বছর ক্যাপ্টেন্সি দিয়ে পিছন দিক থেকে যেরকম ভেঙ্কটেশ আয়ার বা রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ার আজিঙ্ক্য রিহানির, অর্থাৎ আজিঙ্ক্য রিহানিকে নিয়ে ভাবছে আর ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে ভাবছে। অর্থাৎ ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু তারা কিন্তু লং অর্থাৎ 7-8 বছরের জন্য ভাবছে, আর আজিঙ্ক্য রিহানিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভাবছে 1 থেকে 2 বছরের জন্য, অর্থাৎ 36 বছর বয়স। তো আজিঙ্ক্য রিহানিকে কিন্তু 2025-এ ক্যাপ্টেন্সি দিতে চায়। অর্থাৎ ভেঙ্কটেশ আয়ার আজিঙ্ক্য রিহানির সাথে থেকে অনেকটা কিন্তু তার কাছে অনেক কিছু শিখতে পারবে। যেমন MS ধোনি ঋতুরাজ গাইকোয়াড়কে গাইড করেছিল, তেমন কিন্তু আজিঙ্ক্য রিহানি কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে 1-2 বছরের মধ্যে কিন্তু একটা দারুণ কিন্তু লিডার কিন্তু তৈরি করতে পারবে। তো কলকাতা নাইট রাইডার্স থিঙ্ক ট্যাঙ্কে কিন্তু এটা নিয়েই কিন্তু পরামর্শ চলছে যে আজিঙ্ক্য রিহানিকে আপাতত 2 বছর ক্যাপ্টেন্সি দেওয়া হোক, আর ভেঙ্কটেশ আয়ার ভাইস ক্যাপ্টেন থাকবে। ভেঙ্কটেশ আয়ার আজিঙ্ক্য রিহানির কাছ থেকে পরামর্শ বা কিছু শিখবে। এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু করতে চলছে। এটা হওয়ার চান্স কিন্তু 90% কিন্তু স্ট্রংনেস বেশি আছে। আর এই মুহূর্তে যে ফর্মে আজিঙ্ক্য রিহানি আছে ভাই, যে ফর্মে
সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে আজিঙ্কা রিয়ানি ভাই ব্যাটিং করছে না, লাজবাব। সত্যি মানে ভাবা যায় না যে আজিঙ্কা রিয়ানির কিন্তু কেরিয়ার কিন্তু এখনও অনেক বাকি আছে। সে কিন্তু যখন তাকে টেস্ট ক্রিকেট থেকে তার নামটা বাইরে নিয়েছিল, বা তাকে মানে বিসিসিআই বা যারা আর কি সিলেকশন কমিটি আছে তারা যখন তার নামটা সরিয়ে নিয়েছিল, তখন কিন্তু আজিঙ্কা রিয়ানি ইন্টারভিউতে বলেছিল যে আমার কিন্তু ক্রিকেট এখনও শেষ হয়নি, এখনও আমার ক্রিকেট অনেক কিছু বাকি আছে। তো এটাই কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে যে আজিঙ্কা রিয়ানি কিন্তু সে আবারও খুব তাড়াতাড়ি কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু কামব্যাক করতে চলেছে, বা ওডিআই কিন্তু কামব্যাক করতে পারে। 2023 সালের পরে যখন থেকে চেন্নাই সুপার কিংস এসে খেলেছিল, তারপরের থেকে কিন্তু তার স্ট্রাইক রেট ভাই 150-র ওপরে, মানে প্রচুর কিন্তু ইমপ্রুভ করেছে কিন্তু তার ব্যাটিং স্টাইল বলো, দারুণ। কিন্তু এখন যে ফর্মে আছে না আজিঙ্কা রিয়ানি ভাই, মানে ভাবা যাচ্ছে না যে আজিঙ্কা রিয়ানিকে এটা সত্যি। তো আজিঙ্কা রিয়ানি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের 1.5 কোটি টাকায় কিন্তু একটা মাস্টার স্ট্রোক। আর এই আজিঙ্কা রিয়ানি কিন্তু এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে, চ্যাম্পিয়নে কিন্তু করানোর কিন্তু দম আছে কিন্তু আজিঙ্কা রিয়ানি। কারণ সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে যেখানে সূর্য কুমার যাদবের মতন প্লেয়ার আছে, যেখানে শ্রেয়া সায়ানের মতন প্লেয়ার আছে, যেখানে শিবম দুবের মতন প্লেয়ার আছে, যেখানে পৃথ্বী শাহর মতন প্লেয়ার আছে, সেখানে সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে কিন্তু আজিঙ্কা রিয়ানি। তো এটা দেখে কিন্তু প্রমাণ যে আজিঙ্কা রিয়ানি কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে। তো কলকাতা নাইট রাইডার্সের যে রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ক্যাপ্টেন্সি আজিঙ্কা রিয়ানি কিন্তু করবে, অর্থাৎ 2 বছরের জন্য কিন্তু কলকাতা কিন্তু আজিঙ্কা রিয়ানিকে ভাবছে। নেক্সট যে আপডেটটা দেবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, সেটা হচ্ছে দেখো কলকাতা নাইট রাইডার্স আমরা সবাই জানি যে মেন্টর কিন্তু ডিজে ব্রাভো। তো কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট কিন্তু প্রেফার ছিল কিন্তু ডিজে ব্রাভো না, সেটা ছিল হচ্ছে ইয়ন মর্গান আর কিন্তু জ্যাক ক্যালিস। সবার আগে কিন্তু এই দাদাই তোমাদের আপডেট দিয়েছিল যে ইয়ন মর্গানের সঙ্গে কিন্তু আর জ্যাক ক্যালিসের সঙ্গে কিন্তু কলকাতা কিন্তু সবার আগে কিন্তু কথা বলেছিল, 1 মাস ধরে কথা বলেছিল। কিন্তু ইয়ন মর্গান আর জ্যাক ক্যালিস সাথে কিন্তু পার্সোনাল রিজন, ঠিক আছে, দেখিয়ে কিন্তু এই বছরে কিন্তু তারা কিন্তু কোচিং স্টাফে আসতে চায়নি কলকাতা নাইট রাইডার্সে। মেবি যেটা রিপোর্ট আসছে 2026 সালে ইয়ন মর্গান বা জ্যাক ক্যালিস, তবে বেশি চান্স আছে ইয়ন মর্গান কলকাতা নাইট রাইডার্স যে কোনো একটা পদে কিন্তু আসতে চলেছে। এটা কিন্তু প্রচুর কিন্তু 80% কিন্তু স্ট্রং চান্স আছে, সেটা আমি সবার আগে আপডেটটা তোমাদের শেয়ার করলাম, ঠিক আছে। তো এবার আমরা দেখি যে কলকাতা নাইট রাইডার্সের অভিষেক নায়ারের জায়গাটা কে নিতে পারে। তো অ্যাসিস্ট্যান্ট কোচ কলকাতা নাইট রাইডার্সের জায়গায় একটা ব্যাটিং কোচ দরকার। কলকাতা নাইট রাইডার্সের ডিজে ব্রাভো সে কিন্তু বলিং কোচ, ভরত অরুণ বলিং কোচ, চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারদের কিন্তু অর্থাৎ ইয়াং প্লেয়ারদের কিন্তু ভালো গাইড করতে পারবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল বড় বড় প্লেয়ার যারা আছে, বিশেষ করে আন্ডার রাসেলের মতন প্লেয়ার আছে, যারা রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ার আছে, আজিঙ্কা রিয়ানির মতন প্লেয়ার আছে, তো এই সব প্লেয়ারদের কিন্তু গাইড করার জন্য কিন্তু একটা ভালো ব্যাটিং কোচ দরকার। যেরকম ইরফান পাঠানের মতন একটা, কাউকে যুবরাজ সিংয়ের মতন এরকম একটা কোচ বা একটা দারুণ কিন্তু ধামাকা কিন্তু কোচ দরকার। তো এই মুহূর্তে যে রিপোর্টটা আসে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কোনো ওভারসিজ ব্যাটিং কোচও কিন্তু আনতে পারে, অর্থাৎ যাকে ফিল্ডিং কোচ করবে সে কিন্তু ব্যাটিং কোচও করতে পারে। যেটা রিপোর্ট আসে যে কলকাতা নাইট রাইডার্স হয়তো কোনো ওভারসিজ কাউকে আনতে পারে যে মেবি ফিল্ডিং কোচের দায়িত্ব নেবে বা ব্যাটিং পরামর্শ দিতে পারে, যেরকম হতে পারে জেফি ডুমিনি, যে সাউথ আফ্রিকার যে টিম ব্যাটিং করছিল সে কিন্তু রিসেন্টলি কিন্তু সে কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু সরিয়ে গিয়েছে তার কোনো পার্সোনাল রিজন দেখিয়ে। তো জেফি ডুমিনি কিন্তু সে কিন্তু তার কিন্তু জায়গাটা কিন্তু হারিয়েছে। তো জেফি ডুমিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ফিল্ডিং কোচ বা ব্যাটিং কোচ হতে পারে, একটা চান্স আছে কিন্তু, ঠিক আছে। কারণ কলকাতার যে সিও আছে ভেঙ্কি মাইসোরের সঙ্গে কিন্তু জেপি ডুমিনির কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে, এর আগে কিন্তু কাজ করেছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাটিং কোচ আর ফিল্ডিং কোচ জেপি ডুমিনি কিন্তু হতে পারে, 60% চান্স আছে, যেটা এই মুহূর্তে যে রিপোর্টটা আসে। আর তা না হলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু জেমস ফস্টারও কিন্তু হতে পারে। এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার 100% কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু কোচিং স্টাফে আসতে চলেছে। তবে এই মুহূর্তে ইন্ডিয়ান কোনো কোচই আসবে না, যেরকম ইরফান পাঠান, যুবরাজ সিংয়ের মতন বড় কোনো নাম কিন্তু এই মুহূর্তে আসে না বা আসবেও না, ঠিক আছে। আর যে কেকেআর যে একাডেমিতে কোনো ইন্ডিয়ান কাউকে আনতে পারে, যেরকম বিসলা হতে পারে, রবিন উতাপ্পার মতন কেউ হতে পারে, হরভজন সিংয়ের মতন কেউ হতে পারে। তবে কলকাতা নাইট রাইডার্সে মেবি যদি অ্যাসিস্ট্যান্ট কোচ বা কেকেআর একাডেমিকে যদি কাউকে আনতে চায় তাহলে হয়তো মনোজ তেওয়ারির মতন কাউকে দিতে পারে, বা বিসলার চান্স সব থেকে 80% চান্স আছে কিন্তু অভিষেক নায়ারের জায়গাটা বিসলাকে কিন্তু কনসিডার করার। কারণ কলকাতা নাইট রাইডার্সে কিন্তু বিসলা আমরা সেটা হয়তো অন ক্যামেরা আমরা দেখতে পাই না, বা সাইড দিক থেকে কিন্তু প্লেয়ার স্কাউটিং বা নতুন নতুন কিন্তু প্লেয়ারের কিন্তু সাজেশন কিন্তু বিসলা কিন্তু কলকাতায় কিন্তু অনেকবার দিয়েছে। সেটা তোমরা অনেকেই জানো না, সেগুলো অনেকে কেউ বলে না, তার আমি শেয়ার করছি যে বিসলা কিন্তু কলকাতায় কিন্তু স্কাউটিং প্লেয়ারের পরামর্শটা কিন্তু দেয়, বারবারই দেয়, ঠিক আছে। তো বিসলা
তা মনোজ তেওয়ারি, রবীন্দ্র থাপ্পা, এই তিনটে কারোর মধ্যে কিন্তু একটা কিন্তু কলকাতার একাডেমি চালাতে চলেছে, ঠিক আছে? এটা আপডেটটা এই মুহূর্তে যে আপডেটটা, কারণ কলকাতার যে ওমকার সালভি সে কিন্তু আরসির বোলিং কোচ, কারণ ওমকার সালভি আর কিন্তু এই যে অভিষেক নায়ার এরা দুটো মিলেই কিন্তু একাডেমিটা চালাতো, এরাই কিন্তু প্লেয়ার কিন্তু স্কাউটিং করতো, ঠিক আছে? তো তোমরা জানতে পারলে যে কলকাতা নাইট রাইডার্সের যে তিনটে প্লেয়ারের নাম চলছে এই মুহূর্তে কোচিংয়ে, সেটা হচ্ছে জিপি ডুমিনি, মানে ব্যাটিং কোচ আর ফিল্ডিং কোচ দুটোই হতে পারে। শুধুমাত্র যদি কাউকে ফিল্ডিং কোচ আনতে চাই বা অ্যাসিস্ট্যান্ট কোচ আনতে চাই তাহলে কিন্তু তোমার জেমস ফস্টারকে আনতে পারে। আর যদি ইন্ডিয়ান কাউকে আনতে পারে চায় যে কে আর একাডেমিও চালাবে বা কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচও সামলাবে, তাহলে কিন্তু বিসলা, তেওয়ারি আর কিন্তু রবীন্দ্র থাপ্পা, এই তিনটের মধ্যে একটা হতে পারে। তবে বিসলার চান্সটা সব থেকে বেশি কিন্তু আছে, ঠিক আছে? তো নেক্সট যে আপডেটটা কলকাতা নাইট রাইডার্স থেকে আসে সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স মেবি কবে তাদের ট্রেনিং ক্যাম্প শুরু করবে, বা কলকাতা নাইট রাইডার্স কবে তাদের ক্যাপ্টেন বা কলকাতা নাইট রাইডার্স কবে কোচিং স্টাফের ডেটটা অ্যানাউন্স করতে চলেছে, একটা ফাংশন করতে চলে তাতে অ্যানাউন্সটা করবে। তো যে রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু জানুয়ারির 2 থেকে 3 অর্থাৎ ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তারা কিন্তু ট্রেনিং ক্যাম্পটা শুরু করবে, ঠিক আছে? কারণ সৈয়দ মোস্তাক আলীর পরেই কিন্তু তারা কিন্তু ট্রেনিং ক্যাম্পটা শুরু করবে, যেখানে খোদ কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত থাকবে, ভরত অনুপ স্যার থাকবে, কারণ চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু সে কিন্তু এমপির কিন্তু কোচ, ঠিক আছে? তো অর্থাৎ আজ কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত যে এমপির যে কোচ তার সঙ্গে কিন্তু কলকাতার আরেকটা বোলিং কোচ অর্থাৎ ওমকার সালভি, এদের দুজনের মধ্যে কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফি কিন্তু ফাইনাল কিন্তু ম্যাচ আছে 4টে 4:30 থেকে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফার্স্ট ট্রেনিং ক্যাম্প কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে শুরু করবে। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু জানুয়ারির লাস্ট উইক একটা ফাংশন করতে চলেছে। এই ফাংশনে কিন্তু তাদের যে নিউ ক্যাপ্টেনের নাম কিন্তু অ্যানাউন্স করবে, কলকাতার জার্সিও কিন্তু এই ফাংশনে কিন্তু লঞ্চ করতে পারে, ঠিক আছে? আর কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোচিং স্টাফের একটা দুটো নাম কিন্তু ওই ফাংশনে কিন্তু অ্যানাউন্স করতে চলেছে। এটা বড় আপডেট আসে যে জানুয়ারি লাস্ট উইক অর্থাৎ 24, 25, 26 এরকম কোনো দিনের মধ্যে একটা ফাংশন রাখবে। সেই ফাংশনে ক্যাপ্টেন, কোচিং স্টাফ আর তাদের কিন্তু জার্সি কিন্তু লঞ্চ করতে চলেছে। তো এই 3-4টে আপডেট ছিল, সেগুলো সবার আগে আমি কিন্তু তোমাদের এই ভিডিও জানিয়ে দিলাম, ঠিক আছে? তো এইরকম ভিডিও সবার আগে জানার জন্য প্লিজ এই জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও সবার আগে কিন্তু জানতে পারবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, বাই।